নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। মহাভারতে এমন এক গ্রন্থ যেখানে শুধু যুদ্ধ বা রাজনীতি নেই, আছে মানব জীবনের প্রতিটা স্তরের শিক্ষা। ভীষ্ম, বিদুর, কৃষ্ণ, কর্ণ, তাদের মুখ থেকে উচ্চারিত বাণী আজও জীবনের আলোক বর্তিকা। ভীষ্মের শয্যায় শুয়ে বলা একটা বাণী আপনাদেরকে বলি। ভীষ্ম শেষ মুহূর্তে যুধিষ্ঠিরকে বলেছিলেন, ধর্মকে আঁকড়ে ধরো, কারণ রাজ্য, ধন, মিত্র সবকিছুই নশ্বর, কেবল ধর্মই অমর। অর্থাৎ জীবনে যতই সম্পদ আসুক, যতই শক্তি আসুক, তা ক্ষণস্থায়ী, কিন্তু সত্য, ন্যায় যা আমরা ধর্ম বলি সেটাই চিরন্তন। মানুষের সাফল্য, রাজ্য বা ক্ষমতা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু ধর্মের পথে চলার ফল তার মৃত্যুর পরও বংশে আশীর্বাদ হয়ে থাকে। তাই মহাভারতের আজ 10টি এমন বাণী বলবো, শুনতে থাকো। সেই বাণী আমূল পরিবর্তন নিয়ে আসবে তোমার জীবনে। বিদুর নীতির একটা বাণী বলি। বিদুর ধৃতরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলেন, অধর্মের উপর দাঁড়িয়ে থাকা রাজ্য কখনো স্থায়ী হয় না। অর্থাৎ অন্যায় করে ক্ষমতা অর্জন করা যায়, কিন্তু তা টেকে না। আজও আমরা দেখি অন্যায় পথে তৈরি সম্পদ বা সিংহাসন অল্প সময়ে ভেঙে পড়ে। বিদুরের এই বাণী আমাদের শেখায়, অধর্ম সাময়িকভাবে জয়ী হলেও দীর্ঘ মেয়াদে তা ধ্বংস ডেকে আনে। মহাভারতের যে 10টি বাণী আজকে আপনাদেরকে বলবো, সেই 10টি বাণী কিন্তু জীবনে আমূল পরিবর্তন আনবে। কৃষ্ণের গীতা বাণী, একটা বাণী বলি। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম কর, ফলের আশা করো না। এর মানে, এই বাণীর অর্থ হলো আমাদের হাতে কেবল কর্ম, ফল আমাদের হাতে নয়। তাই ফলের চিন্তার দমে গেলে কর্ম থেমে যাবে। আর যদি ফলের চিন্তা না করো, শুধু কর্তব্য পালন করি, তবে ফল স্বয়ংক্রিয়ভাবে আসবে। এটি শুধু আধ্যাত্মিক নয়, বরং জীবনের প্রতিটি কাজে প্রযোজ্য। কর্ণের একটা বাণী বলবো। কর্ণের জীবনের বাণী আমি যেটা তোমাদেরকে সাথে শেয়ার করব। কর্ণ বলেছিলেন, দানই আমার ধর্ম, দানই আমার ধর্ম। তিনি জানতেন তার প্রতি সমাজ অবিচার করেছে, তবুও কর্ণ দানের ধর্ম থেকে সরে আসেননি। এই বাণী আমাদেরকে শেখায়, কঠিন পরিস্থিতিতেও নিজস্ব নীতি আঁকড়ে ধরাই আসল শক্তি। সমাজ হয়তো আপনাকে স্বীকৃতি নাও দেবে, কিন্তু নিজের চরিত্রের দৃঢ়তা আপনাকে মহৎ করে তুলবে। দ্রোণাচার্যের একটি বাণী আপনাদেরকে বলবো। দ্রোণ বলেছিলেন, শিক্ষা কেবল জ্ঞান নয়, চরিত্র গড়ে তোলে। শিক্ষা কেবল জ্ঞান নয়, চরিত্র গড়ে তোলে। অর্জুনকে অস্ত্র শিক্ষা দেওয়ার সময় তিনি বারবার বলেছিলেন, জ্ঞান যদি চরিত্রহীন হয় তবে তার সর্বনাশ ডেকে আনে। আজকের শিক্ষা ব্যবস্থায়ও এই বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বই পড়া নয়, বরং নৈতিকতার শিক্ষা সমান জরুরি। আজ আর একজনের বাণী বলবো, সেটা হলো দ্রৌপদীর কণ্ঠে উচ্চারিত একটি বাণী। শুনবে। দ্রৌপদী প্রশ্ন করেছিলেন সবাই, যে নিজেকে হেরে বসেছে সে কি স্ত্রীকেও হেরে বসাতে পারে? এর মানেটা কি? এই প্রশ্ন মহাভারতের নৈতিক ভিত্তিকে কাঁপিয়ে দেয়। দ্রৌপদী আসলে বলেছিলেন, নারীর সম্মান কোনো জুয়ার বস্তু নয়। সমাজের কাছে এই প্রশ্ন আজও প্রাসঙ্গিক। নারীর মর্যাদা ও অধিকার কখনো পুরুষের সম্পত্তি নয়। বুঝতে পারলে? আজ আর একটা বাণী বলবো, ভীষ্মের বিদায় বাণী। ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেছিলেন, ক্ষমাশীলতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। যুদ্ধের শেষ রক্তক্ষয়ের পর ভীষ্ম বলেছিলেন, ক্ষমা ছাড়া মানুষ শান্তি পায় না। প্রতিশোধ মানুষের মনে আগুন জ্বালায়, কিন্তু ক্ষমা সেই আগুন নেভায়। সংসার কিংবা সমাজে শান্তি আনতে হলে ক্ষমাই আসল পথ। আর একটা বাণী বলি, অর্জুনের উপলব্ধি। কৃষ্ণের কাছ থেকে শিক্ষা নিয়ে অর্জুন বুঝেছিলেন, অহংকারই সর্বনাশের মূল। যতক্ষণ পর্যন্ত তিনি নিজেকে সব জানে বলে ভেবেছিলেন, ততক্ষণ বিভ্রান্তি কাটেনি। কৃষ্ণের শরণাপন্ন হয়ে বুঝেছিলেন, অহংকার মানুষকে অন্ধ করে। জীবনেও আমরা যত অহংকারে ভুগি, ততই সমস্যার মধ্যে জড়াই। শকুনির ছলনার শিক্ষা
শিক্ষা, শকুনির ছলনার শিক্ষা। শুনবে, শকুনি বারবার বলেছিলেন চালাকি দিয়ে রাজ্য জেতা যায়, কিন্তু চালাকি দিয়ে রাজ্য রক্ষা করা যায় না। তার জীবনে এটাই সবচেয়ে বড় শিক্ষা। পাশা খেলে কৌরবদের রাজ্য তিনি জিতিয়ে দিলেও সেই রাজ্য স্থায়ী হয়নি, কারণ সে রাজনীতি, যে রাজনীতি প্রতারণার উপর দাঁড়িয়ে থাকে, তা একদিন নিজের ভাবেই ভেঙে পড়ে। আর এক লাস্ট 10 নম্বর এক বাণী বলি তোমাদের, কৃষ্ণের শেষ উপদেশ। যুদ্ধ শেষে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, রাজা কেবল প্রজার ধন রক্ষক নয়, প্রজার সুখেরও অভিভাবক। অর্থাৎ নেতৃত্ব মানে কেবল ক্ষমতার ভোগ নয়, বরং দায়িত্বর বোঝা। আজকের শাসক, শিক্ষক বা অভিভাবক যেই হন না কেন, যদি এই বাণী মনে রাখেন, তবে সমাজে সত্যিকারের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই তোমাদের সবাইকে বলি, জয়দেব শাস্ত্রী যে 10টি বাণী মহাভারতের তোমাদেরকে বলল, সেই মহাভারতের 10টি বাণী যদি তোমরা মনে রাখতে পারো, জীবনে সব সমস্যার সমাধান অচিরেই হবে। মহাভারতের এই বাণীগুলি কেবল প্রাচীন কাহিনী নয়, প্রতিটি বাণী আজও জীবনের সঙ্গে মিলে যায়। ধর্ম আঁকড়ে ধরা, ফলের আশাহীন কর্ম, অহংকার ত্যাগ, ক্ষমাশীলতা, চরিত্র গঠন, নারীর মর্যাদা রক্ষা, এগুলি হলো মহাভারতের আসল শিক্ষা। যদি আমরা এগুলি জীবনে মেনে চলি, তবে সংসারের অশান্তি কমে যাবে, সমাজে সত্য প্রতিষ্ঠিত হবে, আর ব্যক্তি হিসাবে আমরা পূর্ণতা পাবো। তাই জয়দেব শাস্ত্রী তোমাদের কাছে অনুরোধ করে বলছে, এই 10টি বাণীর মাধুর্য বোঝো, এবং এই 10টি বাণী নিজের মধ্যে, নিজের সংসারের মধ্যে, নিজের শরীরের মধ্যে, নিজের মনের মধ্যে এই বাণীর কর্মকাণ্ড কার্যকারিতা ফুটিয়ে তোলো। এই বাণী বোঝার চেষ্টা করো। এই বাণী 10টি তোমার জীবনের সাথে যদি মিলিয়ে নিতে পারো, তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যে ব্যক্তির কাছে সবাই মাথা নত করবে। আমি বললাম, এই 10টা বাণী তোমার জীবনের পরিবর্তন ঘটাবেই। তাই এই 10টা বাণী বারংবার পড়ো, বারংবার জানো, বারংবার শোনো, বারংবার বোঝার চেষ্টা করো। যদি বুঝতে পারো, তাহলে জীবনে একটা দিক আবিষ্কার করে ফেলবে তুমি। তাই যদি ভালো লাগে, শেয়ার করো এবং সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিও। আজ আসি, আবার আসবো নতুন কিছু বাণী নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।